বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ছিলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, সিরাজ বুমরাদের মতো প্লেয়াররা। আর থাকবেনই বা কেন? বাংলাদেশকে তো তারা সেরকম কোনো টিমই মনে করেন না। আর মনে করবেনই বা কেন? বাংলাদেশ যে আরজি সিম এবং বরুণ চক্রবর্তীদের সামনে একবারে টিকতে পারল না। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ কোনো রকম 120-এর গড়ে রানটা নিয়ে যেতে পেরেছে। যদিও পুরো 120 বল আর খেলা হয়নি নাজমুল হোসেন শান্ত দলের। এক বল বাকি থাকার সময়ে বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে 127 রানে। কিন্তু বাংলাদেশ যে পিচে টি-টোয়েন্টির গতিতে খেলতে পারেনি, ভারত সেখানেই ম্যাচটাকে টি-10 বানিয়ে ফেলেছে। 10 ওভারের মধ্যে দলীয় 100 রান পেরিয়ে যাওয়া ভারত শেষ পর্যন্ত 49 বল আর 7 উইকেট হাতে রেখে 3 টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচটি জিতে গেছে। পার্থক্যটা কোথায় হয়েছে সেটা বুঝতে দুই দলের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটে তাকালেই হবে। বাংলাদেশ ইনিংসে 15-এর বেশি রান করতে পেরেছেন কেবল দুজন ব্যাটসম্যান, নাজমুল হোসেন শান্ত 27 আর শেষ পর্যন্ত অপরাজিত থেকে যাওয়া মেহেদী হাসান মিরাজ 35। কিন্তু দুজনের রান বলের চেয়ে বেশি হলেও কারো স্ট্রাইক রেট 110 ছাড়ায়নি। সেখানে ভারতের অবস্থা কী? তাদের প্রথম 5 ব্যাটসম্যানের সবারই রান 15-এর বেশি। এর মধ্যে 150-এর নিচে স্ট্রাইক রেট শুধু অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডির। তিনজনের স্ট্রাইক রেট তো 200-এরই বেশি।